আসসালামু আলাইকুম দর্শক ও শ্রোতা, আপনাদের সামনে শেয়ার করব কামিজ কাটিং করার সহজ নিয়ম। তা আপনারা যারা নতুন আছেন, অনেকে বড় সাইজের কামিজ কাটিং করতে পারেন না। স্টেট বাই স্টেট সুন্দরভাবে মাপগুলো আমি দেখে দেবো, আপনারা একবার দেখলে অবশ্যই পারবেন। আর আমার প্রতিটা মাপের মেজারমেন্ট সুন্দরভাবে স্ক্রিনে দেওয়া থাকবে। তা আমি প্রথমত আমার লম্বার মাপটা 43 ইঞ্চি, বডির সাইজটা 42, কোমরটা 37, হিপটা 43। প্রতিটা মাপের মেজারমেন্টগুলো স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে বুঝে নেবেন। এটা হচ্ছে আমার দুইটা পার্ট, যেহেতু 3 পিসের কাপড়। তা আপনারা সবসময় একটা জিনিস খেয়াল করবেন, 3 পিস কাটিং করার সময় সবসময় আপনারা এই যে এইভাবে এই গাছগুলো ভরে রাখবেন। ঠিক দুইটা পার্ট আমি আলাদা করে নিছি। এই যে আর একটা পার্ট, ঠিক আমি এই যে পার্টটা নিচে রাখলাম। এই যে আপনার খেয়াল করে দেখেন। তো এই পার্টটা রাখার পরে আমি এখানে এই যে আপনার খেয়াল করে দেখেন, ঠিক দুইটা পার্ট আমার দেওয়া হয়ে গেছে। আপনারা অবশ্যই যারা নতুন আছেন পার্টগুলো সুন্দরভাবে বসায় নেবেন। এই পার্টগুলো বসানোর পর আমি ঠিক প্রথম স্কেলটা দাগ দেবো মাঝখানে সোজা করার জন্য। ঠিক দ্বিতীয় আরেকটা মাঝখান দেবো। তাই এই মাঝখানটা দেওয়ার পর আমাদের লম্বার মাপটা আছে 43, 43। এই 43 মাঝখানটা আমি দিয়ে নিলাম, আপনারা খেয়াল করে দেখেন। আপনারা অবশ্যই ঠিকভাবে মাঝখানগুলো দিয়ে নেবেন। তো এই মাঝখানটা দেওয়ার পর একটা জিনিস আমি খেয়াল দেখাচ্ছি, আপনারা খেয়াল করে দেখেন। বিশেষ করে আপনারা যারা নতুন আছেন, অনেকে তা ঠিক কাঁধের থেকে প্রথমত আপনারা যে ফাড়াটা আমার ফাড়াটা হবে 20 ইঞ্চি, যেক্ষেত্রে যে জন্য কাঁধের থেকে হাফ ইঞ্চি বাদ যাবে, তো আমি এই 20.5 মার্জিন দিলাম। এটা আপনারা খেয়াল করে দেখেন। 20.5 মার্জিনটা দেওয়ার পরে যেহেতু 42 বডির সাইজ, সেক্ষেত্রে মহাটা হবে 9 ইঞ্চি। 9 ইঞ্চি হলে আমি এখানে এই যে 7 মার্জিন দিলাম। আর ঠিক কোমরটা আসবে বরাবর, মিডল বরাবর। আমি কোমরটা দুইটা ভাগ করবো, আপনারা খেয়াল করে দেখেন। তো যেহেতু আছে 13.5 হলে সেক্ষেত্রে আপনারা 6.25 মার্জিন দেবেন। তো এই মার্জিনগুলো দেওয়ার পর আমি এখন ঠিক স্কেল দিয়ে প্রতিটা মার্জিনগুলো দিয়ে দিচ্ছি, আপনারা খেয়াল করে দেখেন। এটা আমার হিপি মার্জিন, ঠিক এটা আমার কোমরের মার্জিন, এটা হচ্ছে আমার বডির মার্জিন, এটা হচ্ছে আমার কাঁধের মার্জিন। আপনারা প্রতিটা মার্জিন সুন্দরভাবে ফলো করলে অবশ্যই কামিজ কাটিং করতে পারেন সহজভাবে। তা প্রথমত আমি আমার নিচে মার্জিনটা হচ্ছে 24 ইঞ্চি। এই যে 24 মেজারমেন্টটা দিয়ে নিলাম, 12 দুগুণে 24। আমার বডির সাইজটা 42, 42 চারটে ভাগ করলে আসবে যে 10.5। আপনারা অবশ্যই যারা নতুন আছেন, এই যে 42 মার্জিনটা দিলাম আমি। আমার কোমরের সাইজটা 37 হলে হবে 9.25 ইঞ্চি। এই যে 9.25 মার্জিনটা দিলাম। আমার হিপটা হবে 43, যদি হিপটা 43 সেক্ষেত্রে আমি এখানে 11.5 মেজারমেন্ট মাপটা দেবো। এই যে 11.5 মেজারমেন্ট মাপটা দিলাম। তো এই মাপটা দেওয়ার পর আমি ঠিক শেপ কাটতে যেভাবে মার্কাগুলো দিচ্ছি আপনারা খেয়াল করে দেখেন, স্টেট বাই স্টেট সুন্দরভাবে দেখেন। দেখলে আপনারা অবশ্যই কামিজ কাটিং করতে পারবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ঠিক আমি যেভাবে মার্জিনটা দিচ্ছি, এই যে আপনারা খেয়াল করে দেখেন। ঠিক এইভাবে এই যে মার্জিনটা দিয়ে নিলাম আমি। আর আপনারা যারা নতুন আছেন, এরকম একটা লম্বা শেপ কাট থাকলে আপনারা সবসময় ঠিক কিকেনতে এই মার্জিন অনুযায়ী ঠিক এইভাবে সোজা করে ধরবেন, তাহলে আপনাদের সাইডের সেলাই কোনো সময় বাঁক হবে না। এই যে ঠিক আমি এইভাবে এই যে মার্জিনটা দিচ্ছি, আপনারা খেয়াল করে দেখেন। আপনার অবশ্যই ঠিক এইভাবে মার্জিনগুলো দিলে আপনার সাইডের সেলাইটা সোজা হবে, বাঁকা হবে না। সবসময় এটা মনে আপনি যেভাবে কাটিং করবেন সেলাইটা আবার সুন্দর হবে। তাই আমি বাটির জন্য এখানে রাখবো 1 ইঞ্চি কাপড়। এই যে খেয়াল করে দেখেন, ঠিক 1 ইঞ্চি মার্জিনটা দিয়ে দিয়েছে বরাবর। আপনারা যারা নতুন আছেন সবসময় এরকম 1 ইঞ্চি কাপড়টা মেপে নেবেন, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। কোথাও কাপড় কম হবে না, বেশি হবে না। তা আপনারা খেয়াল করে দেখেন, ঠিক আমি যেভাবে মার্কগুলো দিচ্ছি আপনারা অবশ্যই ঠিকভাবে মার্কগুলো দিয়ে নেবেন। এই যে ঠিক শেপ কাটটা এভাবে ধরবেন। এই যে খেয়াল করে দেখেন, ঠিক আমি যেভাবে শেপ কাট ধরেছি আপনারা অবশ্যই ঠিক এইভাবে মার্জিনগুলো দিয়ে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। বিশেষ করে আপনাদের যারা নতুন আছেন, তা প্রতিটা মার্জিনগুলো আমি দিয়ে নিয়েছি সুন্দরভাবে। আপনারা এইভাবে মার্জিনগুলো দিলে আপনাদের কামিজ কাটা অবশ্যই সুন্দর হবে। তা যেহেতু 42 বডি, আমি কাঁধের মাপটা দিচ্ছি, আপনারা সবসময় কাঁধের মাপটা লাস্টে দেবেন। তো আমার কাঁধের মাপটা হবে 15 ইঞ্চি। এদের 7.5 দুগুণে হবে 15। তো 15 মেজারমেন্টটা দিলাম। আর এখানে গলা মাপটা হবে আমার 3 ইঞ্চি, 3 দিলে 6 হবে। তো এই মার্জিনটা আমি দিয়ে নিলাম এই যে। আর এটা মহড়ার মার্জিন, ঠিক আপনারা চক দেখা দাগটা দিয়ে নেবেন। যারা নতুন আছেন তাকে বুঝতে সহজ হবে। আর ঠিক এই জায়গাটা হাফ ইঞ্চ অনুযায়ী
কাঁধে মার্জিনটা দিয়ে নেবেন। এই যে আপনারা খেয়াল করে দেখেন, তো আমি 1/2 ইঞ্চিটা দিয়ে নিলাম। তা ঠিক 1/2 ইঞ্চিটা দেওয়ার পর এখন আমি আমার মহড়াটা যে মাপটা আছে 9 আছে কি না আমি ঠিক এইভাবে, যদি কম হয় সেক্ষেত্রে আপনারা ঠিক এভাবে নিচে নামাই দেবেন। এই যে আমি নিচে মাপটা দিছি। আপনারা সবসময় মহড়া কাটিং করার আগে এইভাবে রাউন্ডে মাপটা দিয়ে নেবেন। এই যে আমি মাপটা আবারও দিছি। তো মহড়া মাপটা আমি আপনাদের আবারও দেখাচ্ছি। আপনারা যে খেয়াল করে দেখেন, আপনারা অবশ্যই ঠিকভাবে মহড়া মাপটা মেপে নেবেন। আপনারা যত বড় দিয়ে কাপড় কাটেন না কেন, 34, 36, 38, 40, 42 প্রতিটা বডির মাপের মেজারমেন্টটা মহড়াটা এই যে রাউন্ডে ঠিক এভাবে ঘুরে দেখবেন। এই যে আমার 9 ইঞ্চি আছে, অবশ্যই আপনারা এভাবে মাপগুলো দিয়ে নেবেন, তাহলে আপনার বুঝতে সহজ হবে। আর যদি মনে হয় কম হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা এই যে ঠিক আমার মতো এইভাবে ছেড়ে নেবেন, তাহলে আপনাদের মহড়াটা সুন্দর হবে। সবসময় এটা মাথায় রাখবেন। আর ঠিক গলার এখানে মার্জিনটা দিয়ে নেবেন। তো আমি আপনাদের গলা কাটিং করা দেখাচ্ছি। এই যে আপনারা খেয়াল করে দেখেন, প্রথমত আপনারা আমার গলাটা, পিছন গলাটা 4.5 ইঞ্চি। এই যে 4.5 মার্জিনটা আমি দিয়ে নিলাম। ঠিক আপনারা এভাবে গলাটা কাটিং করে নেবেন। আর এটা আমার সামনে গলা গেলে এই যে আপনারা খেয়াল করে দেখেন, আমার সামনে গলাটা হবে 6.5 ইঞ্চি। এই যে 6.5 মেজারমেন্টটা দেওয়ার পর ঠিক আমি রাউন্ডে এভাবে দাগটা দিয়ে নেবো। আপনারা যারা নতুন আছেন, এই গলাটা কাটিং করার পর আপনারা যে কোনো পেস্টিং দেন কাপড়ে গলা কাটিং করতে পারবেন, তাহলে আপনাদের সহজ হবে। এই যে মাপটা দিয়ে আবারও দেখাচ্ছি, যদি কম হয় সেক্ষেত্রে আপনারা ঠিক আবার 1 পয়েন্ট নিচে পরে কাটিং করতে পারবেন। আপনারা একবারে কোনো সময় গলা কাটবেন না, তাহলে গলা কম হবে বেশি হবে, সবসময় এটা মাথায় রাখবেন। এই যে আপনারা খেয়াল করে দেখেন, তা আপনারা খেয়াল করে দেখেন, এই যে কামিজের হাতে যেহেতু জোর পড়েছে, সবসময় আপনারা একটা জিনিস মাথায় রাখবেন। আপনাদের সহজভাবে দেখাচ্ছি। যেহেতু 3 পিসির আপনারা সবসময় মাঝখান বরাবর একটা জোর দেবেন, বিশেষ করে আপনারা যারা নতুন আছেন। 3 পিসির ঠিক মাঝখান বরাবর হাতে জোর হয়, এই দুইটা হাতে মাঝখানে জোর হয়েছে, সবসময় আপনারা এই জোরটা দিয়ে নেবেন, তাহলে আপনার হাতাটা সুন্দর হবে। এই যে আমি দুইটা হাতে 11 জায়গায় রাখছি। এটা হচ্ছে আমি এখন এই বরাবর যেহেতু সেলাই যাবে একটা মার্জিন দিয়ে নিচ্ছি আপনাদের বোঝার সাথে। আপনারা যারা নতুন আছেন, অনেকে জোড়াল হাতা কাটিং করতে পারেন না, তা আপনারা আমার ভিডিওটা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন, কমেন্ট করে আপনার যে কোনো মতামত জানাবেন। তা প্রথমত মার্জিন দিলাম, যেহেতু আমার হাতা লম্বাটা হবে 13.5 ইঞ্চি, এই 13.5 মার্জিন দিলাম। 1 ইঞ্চি রাখবো সেলাইয়ের জন্য। তো সেলাইয়ের জন্য আমি 1 ইঞ্চি রাখার পর এখন আমি ঠিক প্রতিটা মার্জিনগুলো যেভাবে দিচ্ছি আপনারা অবশ্যই খেয়াল করে দেখেন, আপনারা অবশ্যই ঠিক মার্জিনগুলো এভাবে দিয়ে নেবেন। আর আপনারা একটা জিনিস কনফিউজ আছেন, এখান থেকে আমি ঠিক 4.5 মার্জিন দিলাম। এই যে 4.5 মার্জিনটা দেওয়ার পরে যেহেতু আমার হাতাটা হবে 9 ইঞ্চি, তা ঠিক 9 এই যে এটা মার্জিন দিলাম। আমার হাতার মুখটা হয় 12 ইঞ্চি, 12 আমি একটা মার্জিন দিলাম। ঠিক এই মার্জিনটা দেওয়ার পর এখন আমি ঠিক শেপ কাট দিয়ে একটা দাগ দিয়ে দেবো। এই যে আপনারা খেয়াল করে দেখেন, আপনারা অবশ্যই যারা নতুন আছেন দর্জি কাজে, ঠিক এইভাবে রাউন্ডটা দিলে আপনাদের একটা উপকার হবে কি, হাতাটা কাটিং করতে সহজ হবে। তো এই মাপটা দেওয়ার পর আপনারা ঠিক সোয়াক দিয়ে আরও একটা মার্জিন দিয়ে নেবেন। এই যে আপনারা খেয়াল করে দেখেন, ঠিক এই মার্জিনটা আমি দিয়েছি একটা কারণে, আপনারা যারা নতুন আছেন আপনাদের বোঝার সুবিধার্থে সহজভাবে হাতা কাটিং করা দেখাচ্ছি। আপনি ব্লাউজে হাতা কাটিং করেন বা কামিজ হাতা কাটিং করেন, সহজভাবে দেখলে যে কোনো হাতা কাটিং করতে পারবেন। তো আপনারা খেয়াল করে দেখেন, ঠিক আমি যেভাবে কাটিং করছি। হাতাটা কাটিং করার পর আপনারা ঠিক এই জায়গাটা মার্জিন দিয়ে নেবেন।